প্রথম ধাপে এগিয়ে নিয়ে গেল, তাদের বড় জীবনের প্রথম বড় বোর্ড পরীক্ষায় তারা রেজাল্ট ভালো করলো। এবং যারা পারেনি, ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শিক্ষা সমাচার WB। কালকে প্রকাশিত হয়েছে মাধ্যমিক রেজাল্ট। তো যারা মাধ্যমিকের রেজাল্ট ভালো করেছো তাদেরকে জানাই শুভ অভিনন্দন। তারা তোমাদের যেই কষ্ট সারা বছর করেছো তারই ফল এটা, তার জন্য তোমরা এত ভালো রেজাল্ট করতে পেরেছো। কিন্তু একাধিক স্টুডেন্ট আছে যারা পরীক্ষা খাতায় লিখেছে ভালো, কিন্তু তারা ঠিকঠাকভাবে নাম্বার পায়নি, যেটা তারা অনুমান করেছিল সেই নাম্বার তারা পায়নি। তো এখন তাদের কি করণীয়, কীভাবে তাদের নাম্বার বাড়ানো যাবে, সেই রিলেটেডই ভিডিও আজকে আমি বানাচ্ছি। আমি কালকে একটা ভিডিও দিয়েছিলাম, তোমাদের ভালো রেসপন্স ভিডিওটাতে পেলাম না। আশা করি আজকে ভিডিওটা বেশি রেসপন্স পাবো। তাই ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার ও লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিও শুরু করি। প্রথমেই বলি যে তোমরা ভয় পেও না। অনেক সময় শিক্ষক শিক্ষিকাদের নাম্বার যোগ করতে, খাতা চেক করতে ভুল হয়ে যায়, কারণ শিক্ষক শিক্ষিকারা অনেক খাতা একসঙ্গে চেক করেন এবং কিছু স্টুডেন্টদের খাতা ভুল হয়ে যায় নাম্বার যোগে। এই জন্য তোমরা যেটা লেখো সেটা তোমরা নাম্বার সেরকম পাও না। তো এটার সমাধান একটাই আছে, তোমরা নিজের নাম্বার আবার বাড়িয়ে নিতে পারো। তাহলে তোমাদের কি করতে হবে, প্রথমে তোমাদের করতে হবে PPR। তো হ্যাঁ, PPR বা PPS তোমরা করবে, যাকে আমরা এক কথায় রিভিউ বা স্ক্রুটিনি হিসাবে জানি। তোমরা নিজের খাতা যদি রিভিউ বা স্ক্রুটিনি করো, তা তোমাদের নাম্বার যদি কোনো জায়গায় ভুল যোগ করা হয়ে থাকে বা খাতাটা ভুলভাবে দেখা হয়, তাই নিশ্চয়ই তোমার নাম্বার আবার বেড়ে যাবে। তো কী এই প্রসেস, সেটা আমি এই ভিডিওতেই বলছি। তোমরা যাবে, আর দুদিন পর যখন অফিসিয়ালি নোটিশ বেরোবে, আমি ভিডিও আপলোড করে বলে দেবো কবে অফিসিয়াল নোটিশটা বেরোচ্ছে। তাই তোমরা যেদিন অফিসিয়াল নোটিশ বেরোবে সেদিন তোমাদের কলেজে বা স্কুলের সঙ্গে কন্ট্যাক্ট করবে, প্রধান শিক্ষকের সঙ্গে কন্ট্যাক্ট করবে এবং তেনাকে একটা ফিক্সড অ্যামাউন্ট পার সাবজেক্ট, মেবি আগের বছর 80 টাকা করে লেগেছিল পার সাবজেক্ট PPR করতে। তুমি অনলাইন থেকে, তোমার শিক্ষক মহাশয় অনলাইন থেকে আবেদন করে দেবে এবং সেই সাবজেক্ট তোমার PPR হয়ে যাবে। এবং PPR মানে হচ্ছে তোমার ওই খাতাটা পুনরায় চেক করা হবে, মানে রিচেক করা হবে, প্রত্যেকটা নাম্বার যোগ করা হবে। সেখানে যদি শিক্ষক মহাশয় যে কোনো যদি ভুল থাকে, সেই ভুলটা আলাদা শিক্ষক মহাশয় সংশোধন করে দেবেন। তো এটা তো ঘাবড়ানোর কিছু নেই। তুমি যদি নিজের লেখার ওপর কনফিডেন্স থাকো, তা তোমার নাম্বার নিশ্চয়ই বাড়বে। এরকম ভুল প্রতিবার হয়, একাধিক ছাত্রছাত্রীর সঙ্গে হয়। তো এতে তো ঘাবড়ানোর কিছু নেই। তোমরা নিশ্চিন্তে PPR বা PPS করে দাও, তোমার নাম্বার বাড়তে বাধ্য যদি তোমরা ঠিকঠাক লিখে এসো। আর সবাই প্রশ্ন করে যে দাদা PPR PPS করলে যা পেয়েছি তার থেকে নাম্বার কমে যাবে না? তো আমি বলি 99.9% গ্যারান্টি যে তোমার নাম্বার কমবে না। তুমি যা নাম্বার পেয়েছো তার বাড়ার প্রবণতাটাই 50-50 চান্স থাকে, কিন্তু নাম্বার কমার প্রবণতা খুব কম। প্রায় 100 জনের মধ্যে 2 জনের হয়তো নাম্বার কমলেও কমতে পারে, সেটাও খুব নিম্ন, 1 কি 2। তো এটার সংখ্যা খুবই কম। তো তোমরা ভয় পেও না, নিশ্চিন্তে তোমরা নিজের খাতা PPR বা PPS এর জন্য দিয়ে দাও। আরেকটা প্রশ্ন আছে যে আমরা কটা খাতা PPR বা PPS দিতে পারবো। বলে রাখি, তোমরা চাইলে প্রায় 7টা সাবজেক্টই PPR বা PPS এর জন্য দিতে পারো। এর কোনো বাধা ধরা নিষেধ তো নাই, যত খুশি খাতা PPR বা PPS এর জন্য দিতে পারো। তো PPR বা PPS এর জন্য অফিসিয়ালি যখন নোটিশ পাবলিক হবে, তখন আমি আবার এটাই ভিডিও নিয়ে তোমাদের ফুল প্রসিজার বলে দেবো। আমি যেই ইনফরমেশনগুলো দিলাম সেই ইনফরমেশন যদি তোমাদের একটু বেনিফিটস লাগে, যদি ভালো লাগে, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও লাইক করে দিয়ে বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।